So the next phylum is Annelida. Why this group is known as Annelida? Annels means ring, right? Annular ring like structure. এখানে দেখতে পাচ্ছিস, এই দেখ প্রতিটা স্ট্রাকচার রিং লাইক স্ট্রাকচার, এই যে আংটি রিং এর মতো। সো অ্যানিল রিং লাইক স্ট্রাকচার, এই জন্য এই গ্রুপটাকে কি বলা হয়? অ্যানিলিডা। এখানে লেখা হচ্ছে their body surface is distinctly marked out in segments or metameres. মেটামিয়ার সিঙ্গেল রিংকে কি বলা হয়? মেটামিয়ার। সো মেটামেরিক সেগমেন্টেশন এক্সক্লুসিভলি এখানেই পাবো। বাকিদের সেগমেন্টেশন আছে, কিন্তু এরকম মেটামিয়ার লাইক সেগমেন্টেশন নেই। যেমন আমরা এর পরে গ্রুপ পাবো, দ্যাট ইজ আর্থ্রোপোডস। আর্থ্রোপোডেও সেগমেন্টেড বডি হয়, ককরোচ দেখেছো সেগমেন্টেড বডি হয়, হ্যাঁ। বাট মেটামেরিক সেগমেন্টেশন থাকে না। মেটামেরিক সেগমেন্টেশন মিনস এ রিং লাইক সেগমেন্টেড হয়, এবং রিং লাইক একটা করে রিং লাইক স্ট্রাকচার। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। তোমাকে যদি বলা হয় মেটামিয়ার কোথায় থাকে, অ্যানলিডা বলতে হবে, রাইট? দিস ইজ ফার্স্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড কি, তারপরে কিছু জেনারেল ক্যারেক্টার আমরা দেখে নিই। দেখ, দে মে বি অ্যাকোয়াটিক, দ্যাট ইজ মেরিন অর ফ্রেশ ওয়াটার। মেরিনে কারা থাকে? এই দেখতে পাচ্ছিস নেরিস, এটা হচ্ছে মেরিনে থাকে, ওকে। আর ফ্রেশ ওয়াটার তুই আর্থমও দেখতে পাবি, লিচ দেখতে পাবি, লিচ ফ্রেশ ওয়াটারে থাকে। আর টেরিস্ট্রিয়াল, টেরিস্ট্রিয়াল হচ্ছে কে? আর্থম। লিচ পাবি তুই ফ্রেশ ওয়াটারে, আর এই নেরিস পাবি কোথায়? মেরিন ওয়াটারে। সো ফ্রি লিভিং আর সামটাইম প্যারাসাইটিক। ফ্রি লিভিং মানে কিছু জন ফ্রি লিভিং হয়, যেমন কিনা আর্থওয়ার্ম ফ্রি লিভিং, বিকজ দে ডাজ নট ডিপেন্ডস অন আদার্স, বাট নিউট্রিশন কালেক্ট করে নেয়। অটোট্রপস নয়, হেটারোট্রপস, বাট হোস্ট বডির উপর ডিপেন্ডেন্ট হয় না, প্যারাসিটিক হয় না। প্যারাসিটিক কারা হয়? প্যারাসিটিক যারা হচ্ছে লিচ, লিচ প্যারাসিটিক। সো দে এক্সিবিট দ্য অর্গান লেভেল সিস্টেম অর্গানাইজেশন। তার মানে এইগুলো সব কি হবে? সিলোমেট কি আসিলোমেট নাকি সিউডোসিলোমেট? এইখান থেকে স্টার্ট হয়ে যাবে কি? সিলোমেট। মানে ফ্রম অ্যানেলিডা রেস্ট অফ দ্য যত ফাইলাম আছে, এরপরে যত ফাইলাম পড়বো অল আর সিলোমেট অর্গানিজম, রাইট? এগুলো কি? ফ্রম প্ল্যাটিহেলমিনথিস অল আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। প্ল্যাটিহেলমিনথিস যতগুলো পড়বো সব বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। একটা এক্সেপশন আছে ইকাইনডার্মাটাতে, যখন তারা লার্ভাল কন্ডিশনে থাকে দে শোজ দ্য bilateral symmetrical, but in adult condition they shows the radial symmetrical. বাট বাকি যত আছে ফ্রম অ্যানলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকান্ডারমাটা, কডেটস, হেমিকডেটস, যা যা আছে অল আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। তাহলে একটা কমন ক্যারেক্টার বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, একটা এই দেখো বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। আর সিলোমেড অর্গানিজম ফ্রম অ্যানলিডা all are the coelomate organism because they have true coelom, right? So triploblastic and metamerically segmented coelomate organism মাথায় থাকবে। তার মানে তোমাকে যদি বলা হয় ইভলিউশনারি কোথা থেকে সিলোম ডিসকভার মানে অ্যারাইজ করে, সো ফ্রম দ্য অ্যানলিডা গ্রুপ, ওকে। সো দেখো, ল্যাটিন অ্যানিউলাস মিন লিটল রিং, রিং লাইক স্ট্রাকচার। সো দে পয়েসেস দ্য লঙ্গিটিউডনাল অর সার্কুলার মাসলস ফর লোকোমোশন। এদের লোকোমোশনের জন্য কি আছে? সার্কুলার মাসলস ও লঙ্গিটিউডনাল মাসলস, রাইট? সো এরকম মাসল স্ট্রাকচার আছে রিপিটেড কন্ট্রাকশন করে করে। নিশ্চয়ই আর্থওয়ার্ম যারা যারা দেখেছো দেখবে আর্থওয়ার্ম এইভাবে কন্ট্রাকশন করতে করতে মাটির উপর দিয়ে চলে যায়। এগুলোকে সব মাস্কিউলার মুভমেন্ট হয়, সার্কুলার অর লঙ্গিটিউডনাল মাসলস থাকে। এছাড়া যারা অ্যাকোয়াটিক হয় দে প্যারাপোডিয়া, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। জলে যারা থাকে সাম হ্যাভ দ্য প্যারাপোডিয়া। হুম, এই প্যারাপোডিয়া টার্মিনোলজিটা মাথায় রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। এই যে প্যারাপোডিয়া, দেখ এইখানে যদি ডায়াগ্রামটা লক্ষ্য করিস, এই জায়গাটা লক্ষ্য কর, এই যে ছোট ছোট স্ট্রাকচার দেখেছিস না, এইগুলো আমি একটু একটু বড় করে দিলাম, দেখতে পাচ্ছিস? এইগুলো কি? এইগুলো হচ্ছে প্যারাপোডিয়া, দিস আর দ্য প্যারাপোডিয়া। সো এভরি সেগমেন্ট থেকে একটা করে পেয়ার, দু সাইডে মানে টু পেয়ার প্যারাপোডিয়া বেরিয়ে থাকে। সো দিস প্যারাপোডিয়া হেল্পস ইন দ্য লোকোমোশন। তার মানে তোকে যদি বলা হয় হোয়াট আর দ্য লোকোমোটরি অর্গানস অফ অ্যানলিডা, সো দে হ্যাভ মাস্কিউলার, লঙ্গিটিউডনাল অর সার্কুলার মাসলস। আর যারা অ্যাকোয়াটিক হয় মোস্টলি নেরিসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? প্যারাপোডিয়া। ক্লিয়ার হলো? দ্যাট হেল্পস ইন সুইমিং, দ্যাট হেল্পস ইন সুইমিং। আচ্ছা, এক্সক্রিটরি অর্গান, হোয়াট ইজ দ্য এক্সক্রিটরি অর্গান অফ অ্যানলিডা? দ্যাট ইজ নেফ্রিডিয়া। তার মানে ইভলিউশনটা ভালো করে লক্ষ্য কর। ফার্স্ট থেকে এসেছিল ফ্লেম সেল, ফ্লেম সেল কোথায় ছিল? প্ল্যাটিহেলমিনথিস, রাইট? প্ল্যাটিহেলমিনথিসের পর কে এলো? অ্যাস্কেলমিনথিস। তাদের ক্ষেত্রে কি আছে? দেয়ার ইজ এক্সক্রিটরি টিউব। আর একটা স্পেশাল গ্ল্যান্ডের নাম বলেছিলাম রেনিট সেল, রেনিট সেল অনেক সময় দিয়ে দিতে পারে। তারপরে দ্যাট ইজ অ্যানলিডা। অ্যানলিডার ক্ষেত্রে কি এসছে? নেফ্রিডিয়া। তাহলে সিকোয়েন্সিয়ালি
এটা মাথায় রাখতে হবে, কারণ এক্সক্রিশন বলে যে চ্যাপ্টারটা আছে এখানে গেলে আমরা এগুলো দেখতে পাবো। সো নেফ্রিডিয়া ইজ দ্য excretory organ of annelida that helps in osmoregulation and excretion. Neural system consists of pair of ganglia connected by the lateral nerves and double nerve, ventral nerve cord। মানে এইরকম স্ট্রাকচার থাকে, দেখ আমি জাস্ট ছবি এঁকে দেখাচ্ছি। এরকম গ্যাংলিয়া থাকে, এবং গ্যাংলিয়া, সো দিজ আর দ্য মাস অফ নিউরাল টিস্যু। এই গ্যাংলিয়াগুলো এরকম কানেক্টেড হয় পেয়ার অফ ভেন্ট্রাল নার্ভ কর্ড, এরকম দিয়ে কানেক্টেড হয়। তো এগুলো হচ্ছে গ্যাংলিয়া, সিঙ্গুলার গ্যাংলিয়ন, রাইট, অ্যান্ড দিস ইজ দ্য নার্ভ কর্ড, বা হ্যাঁ, দিস ইজ দ্য নার্ভ কর্ড। ক্লিয়ার হলো? চল, নেট ইজ অ্যাকোয়াটিক ফর্ম অ্যান্ড ডায়াসিয়াস। ডায়াসিয়াস মানে কি? মেল আর ফিমেল স্ট্রাকচার আছে। আবার কারো ক্ষেত্রে যেমন আর্থওয়ার্ম, লিজ, দে আর দ্য মনোসিয়াস। আর্থওয়ার্ম এন্ড লিজ এর আবার মনোসিয়াস, তার মানে কিরকম? হার্মাফ্রোডাইট। ক্লিয়ার? তার মানে নেরিস আবার ডায়াসিয়াস, মেল নেরিস ফিমেল নেরিস আছে। আবার আর্থওয়ার্ম আর লিজের ক্ষেত্রে কি ডায়াসিয়াস, বোথ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান প্রেজেন্ট ইন দ্য সেম বডি, এটা আবার কি? মনোসিয়াস। ক্লিয়ার হলো? রিপ্রোডাকশন ইজ সেক্সুয়াল, যেহেতু সেক্সুয়াল অর্গান আছে তার জন্য রিপ্রোডাকশন হচ্ছে এদের সেক্সুয়াল। তো এইটুকু ক্লিয়ার হলো? তাহলে এখানে কয়েকটা ছোট ছোট ক্যারেক্টার আছে, কিছু কমন ক্যারেক্টার তো আছেই, দ্যাট ইজ দে আর সিলোমেট অর্গানিজম, দে আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, দে আর ট্রিপ্লোব্লাস্টিক। এটা অলরেডি আগে আমরা কমন পড়ে নিয়েছি। এদের মেন ইম্পর্টেন্ট প্রপার্টিগুলোতে ফার্স্ট থেকে মাথায় রাখতে হবে হ্যাবিটেট। হ্যাবিটেটে দেখবি কমন, কারণ অ্যাকোয়াটিকও থাকতে পারে, টেরেস্ট্রিয়ালও থাকতে পারে। অ্যাকোয়াটিক মানে ফ্রিলি তোর ফ্রেশ ওয়াটারও থাকতে পারে, মেরিন ওয়াটারও থাকতে পারে, রাইট? অ্যান্ড এদের ইম্পর্টেন্ট প্রপার্টি, যেটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, মেটামেরিক সেগমেন্টেশন। সো দে হ্যাভ মেটামিয়ার রিং লাইক স্ট্রাকচার, অ্যানিউলাস মিন রিং, এই রিং লাইক স্ট্রাকচার দেখা যায় এই গ্রুপটাতে। এই মেটামেরিক সেগমেন্টেশন আছে এবং এই গ্রুপটাকে সেই জন্য অ্যানিলিডা বলা হয়। লোকোমোটরি অর্গান কি আছে? মাস্কিউলার স্ট্রাকচার, দ্যাট ইজ লঙ্গিটিউডনাল অর সার্কুলার মাসলস। আর কি থাকে? প্যারাপোডিয়া, ফর নেরিসের জন্য, অ্যাকোয়াটিকের জন্য প্যারাপোডিয়া। এরা ফ্রি লিভিং হতে পারে, এরা প্যারাসাইটিক হতে পারে। ফ্রি লিভিং আর্থওয়ার্ম, প্যারাসাইটিক লিচ, এক্সাম্পল বলে দেওয়া হলো, রাইট? এদের এক্সক্রিটরি অর্গান কি? নেফ্রিডিয়া। এরা কি করে? এখানে এক্সক্রিশন, অসমোরেগুলেশন এগুলো করতে হেল্প করে। নার্ভাস সিস্টেমে কি আছে? দেয়ার পেয়ার গ্যাংলিয়া ইজ দেয়ার, অ্যান্ড গ্যাংলিয়া ইজ কানেক্টেড বাই ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড, উপরে সরু 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 নার্ভ কর্ড দিয়ে কানেক্টেড। ক্লিয়ার? অ্যান্ড সাম আর মনোসিয়াস, সাম আর ডায়াসিয়াস। তাহলে নেরিস হচ্ছে অ্যাকোয়াটিক ফর্ম, অ্যান্ড ডায়াসিয়াস মেল ফিমেল দুটো স্ট্রাকচার পাবো। অ্যান্ড আর্থওয়ার্ম লিচেস হচ্ছে মনোসিস, মানে এখানে হার্মাফ্রোডাইটও পাবো। ক্লিয়ার হলো ব্যাপারটা? এনি ডাউট? নেক্সট পার্টে যাচ্ছি, কোনো ডাউট নেই তো? চলো, আর্থ্রোপোডা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফাইলাম, বিকজ আর্থ্রোপোডা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ফাইলাম অ্যানিম্যাল কিংডমে। অ্যানিম্যাল কিংডমের লার্জেস্ট ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডস। দেখ, যেরকম মেটামেরিক সেগমেন্টেশন আছে বলে আমরা অ্যানলিডাকে, মানে অ্যানলিডা যেটা আছে তাকে আমরা এরকম নাম দিয়েছি, রাইট? ঠিক তেমন ঠিক তেমন এর নাম কেন এরকম হয়েছে? আর্থ্রোস মিন জয়েন্টেড, পোডোস মিন লেগস, এটা মাথায় রাখতে হবে। সো দোজ হ্যাভ জয়েন্টেড অ্যাপেন্ডেজেস, দোজ হ্যাভ জয়েন্টেড অ্যাপেন্ডেজেস, তাদেরকে আমরা কি বলবো? আর্থ্রোপোডা। পোডা মানে লেগ, পা, অ্যান্ড আর্থ্রো মিনস জয়েন্টেড। তা আমাদের পাটা কি জয়েন্টেড নয়? আমাদের কন্টিনিউয়াস। দেখ এই হাত, দেখ তুই টানলে খুলে চলে যাবে না, বাট তুই যদি বাড়িতে চিংড়ি মাছ আসে দেখবি, প্রন বা ককরোচ বা মস্কুইটো ধরবি, দুটো পা জাস্ট টানবি, ওর ক্যাপ লাইক স্ট্রাকচারের মতো বসে থাকে। আর্থ্রোডিয়াল মেমব্রেন ইজ দেয়ার, এই আর্থ্রোডিয়াল মেমব্রেন দিয়ে একটার সাথে একটা অ্যাটাচ থাকে, জাস্ট টানলেই খুলে চলে যাবে। তার মানে দে হ্যাভ জয়েন্টেড অ্যাপেন্ডেজেস, এইটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি ফর দিস ফাইলাম, এটা মাথায় রাখতে হবে। তার মানে কাদের জয়েন্টেড অ্যাপেন্ডেজেস থাকবে? আর্থ্রোপোডস। সো যত অর্গানিজম যাদের জয়েন্টেড অ্যাপেন্ডেজেস আছে তাদেরকে আমরা কি বলবো? আর্থ্রোপোড। ক্লিয়ার হলো? সো দিস ইজ দ্য লার্জেস্ট ফাইলাম অফ অ্যানিমেলিয়া।
হুইচ ইনক্লুডস ইনসেক্টস, এইখানে ইনসেক্টস পাই আমরা। ওভার 2/3 অফ অল নেমড স্পিস ইন দ্য আর্থ আর আর্থ্রোপোডস। বুঝেছো? এখনো অনেক আর্থ্রোপোড আছে যেটা আমরা ডিসকভার করতে পারিনি, অলওয়েজ এটা নিয়ে সার্চ চলছে। কারণ অনেক অ্যাকোয়াটিক আর্থ্রোপোডস আছে যেগুলো আমরা ডিসকাস করতে মানে এখনো ডিসকভার হয়নি, বিশেষ করে সমুদ্রে প্রচুর পাই আমরা। দে হ্যাভ অর্গান সিস্টেম তৈরি লেভেল এসে গেছে, অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন। আচ্ছা, এরা বাইলেটারালি সিমেট্রিক্যাল হবে, এরা ট্রিপল প্লাস্টিক হবে, সিলোমেট হবে, আগেই আমরা জেনে গেছি, এটা নতুন কিছু নয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বডি অফ আর্থ্রোপোড কভার্ড বাই দ্য কাইটিনাস এক্সোস্কেলেটন, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এইটা আবার কোথাও পাবো না। কাইটিনাস এক্সোস্কেলেটন এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাগুলোকে তোমাদের নোট করতে হবে, এগুলো পরীক্ষার খাতার জন্য রেডি রাখতে হবে। তার মানে বডি কভার্ড উইথ কাইটিনাস এক্সোস্কেলেটন, চিংড়ি মাছ মোটামুটি, প্রন মোটামুটি সবাই দেখেছি আমরা, খেয়েওছি, উপরে যে কভারটা থাকে কাইটিনাস এক্সোস্কেলেটন। ককরোচ খেলে ভালো কথা, টেস্টিও হয়, ককরোচের কভারিংটাও কাইটিনাস এক্সোস্কেলেটন। খেয়েছিস কে কে ককরোচ? খাসনি? আচ্ছা, ভালো করেছিস। তো দেখ, সো বডি কভার উইথ কাইটিনাস এক্সোস্কেলেটন, দিস ইজ ফার্স্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, মানে সেকেন্ড ইম্পর্টেন্ট ক্যারেক্টার। ফার্স্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার কি? দে হ্যাভ জয়েন্টেড অ্যাপেন্ডেজেস, এটা মাথায় রাখবো। এই জন্য এই গ্রুপটাকে আমরা কি বলি? আর্থ্রোপোডস। আচ্ছা, এদের হ্যাবিটেট কি এরকম? দেখো, এরা অ্যাকোয়াটিক হতে পারে, এরা টেরেস্ট্রিয়াল হতে পারে, সবার হ্যাবিটেটটা একটু ছোট করে জেনে নিতে হবে। আচ্ছা, এদের রেসপিরেটরি অর্গান, হোয়াট ইজ দ্য রেসপিরেটরি অর্গান? ডিফারেন্ট রেসপিরেটরি অর্গান আছে, কিরকম দেখ, এক্সাম্পল সমেত আমরা নোট করে নিই। এইখানে দেখ, এইটা কি দেখতে পাচ্ছিস? এটা প্রন, এর যে রেসপিরেটরি অর্গান এটা কি আছে? গিল আছে। এটা দেখ, এটা কি? স্করপিয়ন, এর ক্ষেত্রে কি আছে? বুক গিল আছে। আচ্ছা, এটা কি ইনসেক্ট? ইনসেক্টের ক্ষেত্রে কি আছে? ইনসেক্টের ক্ষেত্রে আছে ট্রাকিয়া অ্যান্ড স্পাইরাকেল। ট্রাকিয়া অ্যান্ড স্পাইরাকেল, এটাও ইনসেক্ট একটা, সো এরও ট্রাকিয়া অ্যান্ড স্পাইরাকেল। আচ্ছা, যদি কিং ক্র্যাব, এখানে ছবি দেয়নি, কিং ক্র্যাব দেখতে কিরকম হয়, আমি ছবিটা জাস্ট একটু আউটলাইন ডায়াগ্রাম এঁকে দিচ্ছি। এই পুরী যদি যাস, এই উড়িষ্যার বিচে এগুলো অনেক দেখতে পাওয়া যায়, আমাদের দীঘার বিচেও পাওয়া যায় বাট রেয়ার, বাট উড়িষ্যার এই বিচগুলোতে দেখতে পাওয়া যায় এরকম একটা ধরনের স্ট্রাকচার। এখান থেকে তোর পা গুলো বেরিয়ে থাকে, অ্যান্ড দিস ইজ দ্য কিং ক্র্যাব। এই বড় একখানা টেলসন, মানে এই টেলসনটা এত বড়, এইটা দিয়ে একটা বড় অস্ত্র তৈরি হয়ে যাবে, খাঁচ 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 থাকে, জানিস তো, এরকম একটা স্ট্রাকচার থাকে, ভেরি ডেঞ্জারাস। তো এই যে স্ট্রাকচার, এর ক্ষেত্রে কি আছে? আচ্ছা, এইখানে না আমি একটা ভুল লিখেছি, এইটা একটু রেকটিফাই করে নে। এদের ক্ষেত্রে আছে বুক লাং, এদের ক্ষেত্রে আছে বুক গিল। সো বুক গিল কার ক্ষেত্রে থাকবে? কিং ক্র্যাব। একটু রেকটিফাই করে নেবে, আগেরটা একটু ভুল বলেছিলাম। সো কিং ক্র্যাব এর ক্ষেত্রে কি আছে? বুক গিল। আচ্ছা, বুকলং কোথায় আছে? স্করপিয়নের আছে। নর্মাল গিল কোথায় পাবো? আমরা প্রনের ক্ষেত্রে পাচ্ছি। ট্রাকিয়ান স্পাইরাকেল কোথায় পাবো? ইনসেক্টের ক্ষেত্রে পাচ্ছি, রাইট? সো দেয়ার আর লট অফ কি রয়েছে, মানে রেসপিরেটরি অর্গান, কি গিলস, বুক গিলস, বুক লাংস অ্যান্ড ট্রাকিয়াল সিস্টেম। ক্লিয়ার হলো? তো এইগুলো এক্সাম্পল সময় একটু জেনে নিতে হবে, কারণ তোমাদের একটা লিস্ট দিয়ে দিতে পারে উইথ এক্সাম্পল, মেলাতে বলতে পারে। আচ্ছা, সার্কুলেটরি সিস্টেম ইজ ওপেন টাইপ, আমরা আগে পড়ে নিচ্ছি সার্কুলেশন। সার্কুলেশন আমাদের কিরকম ছিল? আমাদের সার্কুলেশন ইজ ক্লোজ টাইপ, তো এদের সার্কুলেশনটা কি আছে? ওপেন টাইপ সার্কুলেশন। সেন্সরি অর্গান লাইক অ্যান্টিনা, এদের অ্যান্টিনা থাকে, সেন্সরি অর্গান থাকে। আইজ, কম্পাউন্ড আইজ, অ্যান্ড সাম হ্যাভ সিম্পল আইজ। কম্পাউন্ড আই মানে কিরকম? অনেক ছোট্ট ছোট্ট ডটেড লাইক স্ট্রাকচার দেখা যায়, মোজাইক ভিশন তৈরি হয়। ককরোচ আমরা পড়বো, দেখবো ককরোচের যে মাথাটা আছে, এই মাথায় এরকম কি হয়, এরকম একটা স্ট্রাকচার থাকে। অনেকগুলো ছোট্ট ছোট্ট ওমাটিডিয়া দিয়ে তৈরি হয়, ওমাটিডিয়া। ওমাটিডিয়াম হচ্ছে সিঙ্গুলার, ছোট্ট ছোট্ট ওমাটিডিয়াম, মানে একটা ইনসেক্ট, ধর একটা মাছি, বা দেখি না মাছিকে দেখবি পেছন থেকে তুই ভাবছিস মারতে যাচ্ছিস, বা একটা ককরোচকে মারতে যাচ্ছিস, ও কিন্তু পুরো এই 180 ডিগ্রি অ্যাঙ্গেলটা দেখতে পায়, এইদিকে দেখবো, এদিকে দেখবো, এদিকে দেখবো, সব দিকটা দেখতে পায়, কারণ কি? এর মোজাইক ভিশন হয়, ছোট্ট ছোট্ট ওমাটিডিয়া দিয়ে তৈরি
একটা চোখে অ্যারাউন্ড 2000 নোমাটেরিয়া থাকে ককরোচের, কারণ দুটো চোখ রয়েছে। সো 4000 নোমাটেরিয়া রয়েছে। মোজাইক ভিশন হয়, ক্লিয়ার ভিশন হয় না। মানে তোকে চিনতে পারবে না তুই সৌমেন্দু, বাট বুঝতে পারবে এরকম একটা কেউ ভয়ঙ্কর লোক আসছে যে আমাকে মারবে। বুঝতে পারছিস, পালিয়ে যায় এই জন্য। ওই জন্য অনেক দূর থেকে তোকে লোকেট করে ওরা মুভমেন্ট দেখায় না, খুব ক্লোজ গেলেই ওরা মুভমেন্ট দেখায়। কারণ ক্লোজ গেলে ওদের একটা মোজাইক প্যাটার্নে ব্লার ভিশন হয়, ক্লিয়ার ভিশন হয় না, তখন বুঝতে পারে ওরা পালিয়ে যায়। সো কম্পাউন্ড আই হতে পারে, আবার সিম্পল আই, আমাদের যেমন সিম্পল আই, এদেরও হতে পারে। বুঝেছো? ওকে, নেক্সট। স্ট্যাটোসিস্ট ইজ দ্য ব্যালেন্সিং অর্গান দ্যাট ইজ প্রেজেন্ট। আমাদের যেরকম ব্যালেন্সিং অর্গান আছে না, ইয়ার, বডি ব্যালেন্স করতে হেল্প করে ইয়ার, লাইক দ্যাট দে হ্যাভ স্ট্যাটোসিস্ট। তো স্ট্যাটোসিস্ট ওদের ব্যালেন্সিং অর্গান। আচ্ছা, এদের এক্সক্রিশন কেমন হয়? এদের এক্সক্রিশনে আবার কিরকম হয় দেখ, তিন ধরনের এক্সক্রিটরি অর্গান থাকে। দের আর থ্রি কাইন্ডস অফ এক্সক্রিটরি অর্গান। কি কি? একটা দেখ বলেছে ম্যালপিজিয়ান টিবিউলস। কাদের ম্যালপিজিয়ান টিবিউলস হবে? কক, ইনসেক্ট। ইনসেক্ট হ্যাভ ম্যালপিজিয়ান টিবিউলস, রাইট? আচ্ছা, এদের ক্ষেত্রে কি থাকবে? প্রনের ক্ষেত্রে থাকে গ্রিন গ্ল্যান্ড। মনের ক্ষেত্রে থাকবে, প্রনের জন্য থাকে গ্রিন গ্ল্যান্ড, দ্যাট ইজ দ্য এক্সক্রিটরি অর্গান। আচ্ছা, এই যেটা বুথাস, বুথাস মানে স্করপিয়ন, এদের ক্ষেত্রে থাকে, সো দে হ্যাভ কক্সাল গ্ল্যান্ড অ্যাজ এ এক্সক্রিটরি অর্গান। বুঝতে পারলে? সো থ্রি টাইপস অফ এক্সক্রিটরি অর্গান আমরা জেনারেলি দেখতে পাচ্ছি। ওয়ান ইজ ম্যালপিজিয়ান টিবিউলস, মোস্ট অফ দ্য ইনসেক্টে যেটা দেখতে পাই দ্যাট ইজ ম্যালপিজিয়ান টিবিউলস। স্করপিয়নের জন্য দেখতে পাচ্ছি কক্সাল গ্ল্যান্ড, অ্যান্ড গ্রিন গ্ল্যান্ড ফর প্রনের ক্ষেত্রে গ্রিন গ্ল্যান্ড। ডিফারেন্ট নাম দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি ডিফারেন্ট স্ট্রাকচার। মোস্টলি ডায়াসিয়াস, fertilization is usually internal, and they mostly oviparous, they egg lay, fertilized egg lay করে। and development may be direct or indirect, লার্ভাল ফর্মও থাকে বা ডাইরেক্ট ডেভেলপমেন্টও হতে পারে। বুঝেছো? অ্যান্ড এইখানে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট কিছু এক্সাম্পল জানতে হবে। দেখো, এপিস, দ্যাট ইজ হানিবি, বম্বিক্স সিল্কওয়ার্ম, অ্যান্ড ল্যাক ইনসেক্ট যেটা ল্যাসিফার। আর ভেক্টরস, ভেক্টরস মানে কারা? দোজ ক্যারি দ্য জার্ম ফ্রম ইনফেক্টেড পার্সন টু হেলদি পার্সন। যেমন অ্যানোফিলিস, কিউলেক্স, এডিক্স, তিনটেই মস্কুইটো। জানিস তো অ্যানোফিলিস কি রোগ ক্যারি করতে পারে? একটা করে রোগের নাম বলে দিচ্ছি। অ্যানোফিলিস থেকে ক্যারি করতে পারে কি রোগ? অ্যানোফিলিস ক্যারি করতে পারে ম্যালেরিয়া। মানে ক্যান কজেস ম্যালেরিয়া। অ্যানোফিলিস ক্যারি করে জার্মটা, জার্মটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম, আর যে ডিজিজটা হয় সেটা হচ্ছে ম্যালেরিয়া। কিউলেক্স দিয়ে যেটা হতে পারে সেটা হচ্ছে ফাইলেরিয়াসিস, এলিফ্যান্টিয়াসিসও বলা হয়। আর এডিস তো জানিস, ডেঙ্গু, চিকেনগুনিয়া, এগুলো সব এডিস দিয়ে হয়। ওকে, এইটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল দেখ, গ্রেগরিয়াস পেস্ট। মানে এরা একসাথে কয়েক মিলিয়ন একসাথে আসে, যে কাল্টিভেটেড এরিয়ায় বসবে, দু তিন দিনে মোটামুটি পুরো সমস্ত যা আছে সব খেয়ে ফেলবে। লোকাসটা, বাংলায় বলে পঙ্গপাল, লোকাসটা, বুঝেছো? ঝাঁকে ঝাঁকে আসে, একটা প্যাডি ফিল্ড বা একটা কোনো ফিল্ডে যখনই বসবে পুরো সব খেয়ে ফেলবে। খেয়ে ফেলে মানে যত ওই মিনারেল, স্যাপ, যত ফুড, মানে স্টোরেজ ফুড যা আছে সব খেয়ে পুরো গাছগুলোকে নষ্ট করে দেয়। আর লিভিং ফসিলস, লিমিউলাস, কিং ক্র্যাব, যেটার এক্সাম্পল আমি ছবিটা এঁকে দেখালাম, ওয়াই দে আর লিভিং ফসিল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টার্মিনোলজি। লিভিং ফসিল কেন? কে বলতে পারবে? জানো এটা টার্মিনোলজি? লিভিং ফসিল মানে কি জানো কেউ? স্যার বলতে পারি। বলো। স্যার ওর যে প্রিমিটিভ অ্যানসেস্টরটা আছে, মানে এখানে যেমন লিমিউলাস আছে, হুম। লিমিউলাসের যে প্রিমিটিভ অ্যানসেস্টর তাকে এক্স্যাক্টলি রিজেম্বল করে মরফোলজিক্যালি, তাই জন্য ইট ইজ এ লিভিং ফসিল। আরো হয় যেমন সিলাকান্থ আছে ফিশেস আচ্ছা, দের না, মধ্যে। অ্যান্সার ভুল হলো স্যার। তার মানে হিউম্যান বিং, ঠিক আছে, আহ এর একটা পয়েন্ট ঠিক আছে যে মরফোলজিক্যালি সিমিলার থাকে, কিন্তু আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে হবে, যে তার সময়ের যে অর্গানিজম গুলো ছিল, মোস্ট অফ দ্য অর্গানিজম কি হয়ে গেছে? ভ্যানিশ হয়ে গেছে। বুঝেছো? সো উইথাউট এনি চেঞ্জ,
উইথাউট এনি চেঞ্জ, উইথাউট এনি মরফোলজিক্যাল চেঞ্জ, দে উইল সার্ভাইভ। বুঝেছো? যেরকম একটা প্ল্যান্টে হয় জিঙ্কোগো বাইলোবা, হুম, প্ল্যান্টের হয় জিঙ্কোগো বাইলোবা, আবার শিলাক্রান্ত হতে পারে এই লিভিং ফসিলে লিমুলাস, কিং ক্র্যাব। তার মানে তার যে প্রিভিয়াস অ্যানসেস্টার মানে ইয়ে ছিল, অ্যানসেস্টার বলতে পারি, যেগুলো ছিল সেগুলো যেমন ছিল উইথাউট চেঞ্জ এরা সেভাবে এক্সিস্ট করে যাচ্ছে, কিন্তু তার সময়ের সেই সময় সেই এরার যে ম্যাক্সিমাম অর্গানিজম তারা ভ্যানিশ হয়ে গেছে। এই জন্য এদেরকে কি বলা হয়? লিভিং ফসিল। ভেরি গুড। সো এই পার্টটা বুঝতে পারলে, সো আর্থ্রোপোডাটাকে যদি আমরা জিস্ট করে ফেলি, কি কি পেলাম? আর্থ্রোপোডস, আর্থ্রো মিনস জয়েন্টেড, রাইট? পোডোস মিন লেগস। সো দোজ হ্যাভ জয়েন্টেড অ্যাপেন্ডেজেস, তাদেরকে আমরা কি বলছি? আর্থ্রোপোডে। ক্লিয়ার? হ্যাবিটেট কোথায় পাবো? ইট মে বি প্রেজেন্ট ইন দ্য অ্যাকোয়াটিক বডি, ইট মে বি প্রেজেন্ট ইন দ্য টেরেস্ট্রিয়াল, রাইট? এটা লার্জেস্ট একটা ফাইলাম। আচ্ছা, এদের যদি আমরা এক্সক্রিটরি অর্গান ধরি, প্রথমে রেসপিরেটরি অর্গান বলছি। রেসপিরেটরি অর্গান কি ছিল? বুক, গিল ছিল, বুক লাং ছিল, ট্রাকিয়া এন্ড স্পাইরাক্লিস দেয়ার, গিলস ছিল। হোয়াট ইজ দ্য এক্সক্রিটরি অর্গান? তাদের ক্ষেত্রে কি রয়েছে? দে হ্যাভ ম্যালপিজিয়ান টিবিউলস, দে হ্যাভ গ্রিন গ্ল্যান্ড, দে হ্যাভ কক্সাল গ্ল্যান্ড, রাইট? বডি ডিভাইড ইন্টু হেড, থোরাক্স এন্ড অ্যাবডোমেন। আর একটা এখানে প্রপার্টি আছে, এটা ইম্পর্টেন্ট প্রপার্টি। বডি ডিভাইড ইন্টু হেড, থোরাক্স এন্ড অ্যাবডোমেন, তিনটে পার্ট আছে। সেন্সরি অর্গান হিসেবে তাদের কি আছে? অ্যান্টেনা। আই হিসেবে কম্পাউন্ড আই আর সিঙ্গেল আই থাকতে পারে। বডি ব্যালেন্সিং অর্গান স্ট্যাটোসিস্ট ইজ দেয়ার, রাইট? অ্যান্ড এক্সক্রিশনের জন্য তো ম্যালপিজিয়ান টিবিউল, কক্সাল গ্ল্যান্ড অ্যান্ড গ্রিন গ্ল্যান্ড রয়েছেই। স্যার, ঠিক আছে, বলো। আমি স্ক্রিন শেয়ারিংটা দেখতে পাচ্ছি না, আমি কি রিজয়েন করতে পারি? বাকিরা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। করো করো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখতে পাই। ঠিক আছে, করো। এইটুকু ক্লিয়ার হলো? কুইকলি একবার দুটো, এই যে দুটো ফাইলাম পড়লাম, কুইকলি একবার নিজেরা দেখে নাও, কোনো জায়গায় বুঝতে না পারলে বলো। তো হেড, থোরাক্স, অ্যাবডোমেন, এখানে কোনটা? দেখ, দিস পোর্শন ইজ হেড, ওকে, দিস পোর্শন ইজ থোরাক্স, এই পোর্শন হচ্ছে থোরাক্স পোর্শন, যেখান থেকে মেনলি পা গুলো বেরিয়েছে, হ্যাঁ, এটা থোরাসিক পোর্শন। আর দিস পোর্শন ইজ অ্যাবডোমেন। বুঝতে পারছো? যেখান থোরাসিক পোর্শন থেকে এগুলোই লেগ হোক, উইংস হোক, এগুলো আসে। আর তারপরে পোর্শন গুলো হচ্ছে অ্যাবডোমিনাল পোর্শন। হয়েছে? একবার দেখে নাও কুইক। স্যার Anopheles carries আরেকটা the কোশ্চেন। malarial germ, that is Plasmodium. Culex carries the filariasis এর germ, that is উচ্চেরিয়া ব্যাংক্রপ্টি বলে একটা ফাইরাল জার্ম হয়, রাইট? অ্যাডিস ক্যারি করে ডেঙ্গি ভাইরাস, চিকেনগুনিয়া ভাইরাস। হ্যাঁ বলো, অরিত্রী বলো। স্যার কিং ক্র্যাব কি লিভিং ফসিল কেন বলা হয় আরেকবার বোঝান না স্যার। কিং ক্র্যাব যে সময় থেকে ইভলভ করেছিল উইথাউট এনি চেঞ্জ, মানে বডির কোনো মরফোলজিক্যাল চেঞ্জ ছাড়াও টিল নাও সার্ভাইভ করছে, মাথায় ঢুকলো? বাট তার সময়ের ম্যাক্সিমাম স্পিসিস ভ্যানিশ হয়ে গেছে, মানে ফসিল হয়ে গেছে। এই জন্য কিং ক্র্যাবকে বলা হয় লিভিং ফসিলস। সিলাকান্ত একটা এক্সাম্পল। আবার ওই যে একটু প্ল্যান্ট জিঙ্কোগো বাইলোবা, এই ঠিক যে আছে। জিঙ্কোগো বাইলোবা, এটা একটা প্ল্যান্ট। এই প্ল্যান্টটা উইথাউট এনি চেঞ্জ সার্ভাইভ করছে। বুঝেছো? এই ঠিক আছে। ঢুকলে ওকে, চলো। সো নেক্সট ফাইলাম ইজ মোলাস্কা, দ্যাট ইজ সেকেন্ড লার্জেস্ট ফাইলাম। হুম, মোলাস্কা ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ফাইলাম। অ্যান্ড এই মোলাস্কা মানে স্নেল। দেখ, এভরি ফাইলামে তোদের একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রতিটা ফাইলামে একটা করে আইডিয়াল অ্যানিমেল মাথায় রাখবি। যখনই ধর আমি বললাম তোকে পরিফেরা, তাহলে স্পঞ্জ মাথায় ভেসে উঠবে, মানে যে যেটা চেনে আর কি। আমি বললাম টিনোফোরা, তারপরে একটা সে এলিয়ানের মতো দেখতে স্পিসিস মাথায় চলে আসবে।
আমি ধর বললাম প্ল্যাটিহেলমিনথিস ফ্ল্যাট ওয়ার্ম, মানে একটা ফ্যাসিওলা চলে এলো। আমি বললাম ধর আর্থ্রোপোডস, তুই যেটা সবসময় চোখে দেখিস আরশোলা, ককরোচ, খুব একটা সুন্দর সুইট একটা অর্গানিজম, তার সেটা মাথায় চলে আসবে। তো তার মানে এইরকম একটা না, অর্গানিজম সবসময় ইমপ্রিন্ট রাখতে হবে ব্রেনে, দিলে তাকে দেখে দেখে তুই অনেকগুলো ক্যারেক্টার মাথায় বলে দিতে পারবি, বুঝেছিস? সো এভরি ফাইলামের একটা যে যার মতো করে আইডিয়াল এক্সাম্পল মাথায় রাখবে ফর এভরি ফাইলাম। মাথায় ঢুকলো? তো চলো, তো যখনই মোলাস্কা বলবো, স্নেল বা অক্টোপাস, কিছু একটা মাথায় রাখবে, স্নেল মাথায় রাখলে অনেক ইজি। তো দেখ, মোলাস্কা টেরেস্ট্রিয়াল হতে পারে, অ্যাকোয়াটিক হতে পারে। মোলাস্কা টেরেস্ট্রিয়ালেও থাকে, অ্যাকোয়াটিক হতে পারে। এই বৃষ্টির সময় দেখবি ল্যাম্পপোস্টে, বাড়ির যদি গাছপাতা থাকে, ছোট 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 মোলাস্কা ওই পাতার মধ্যে থাকে, পাতাগুলো খেয়ে ফেলে। সো দে আর হার্বিভোরাস। অ্যাকাটিনা ফুলিকা, হুম, ফুলকি নয় কিন্তু, হ্যাঁ, অ্যাকাটিনা ফুলিকা। এখানে এক্সাম্পল দিয়েছে না? দেয়নি, ছেড়ে দাও। বাট বলে রাখলাম ওটা হার্বিভোরাস, শুধু গাছের পাতা খেয়ে নষ্ট করে দেয়, প্রচুর পেস্ট, দে আর পেস্ট। আচ্ছা, তো কি বলা হচ্ছে? মোলাস্কা টেরিস্ট্রিয়াল অ্যান্ড অ্যাকোয়াটিক অর্গানিজম হ্যাভিং অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন। ওকে, দে আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, আগেই তো আমরা জানি। ট্রিপ্লোব্লাস্টিক এন্ড সিলোমেট, এগুলো কমন ক্যারেক্টার আমরা জানি। এইবার ইম্পর্টেন্ট ক্যারেক্টার চলে যাব। এই যে মোলাস্কা যারা হয়, তাদের বডি হয় সফট বডি অ্যান্ড covered with calcareous cell. It may be internal or external. এটা মাথায় রাখতে হবে। এইখানে যে লাইনটা, এখানে একটু অ্যাড করবে যে বডি কভার্ড বাই ক্যালকেরিয়াস সেল, এই যে সেলটা রয়েছে মে বি ইন্টারনাল অর এক্সটার্নাল। মানে কিরকম? এইখানে দুটো এক্সাম্পল ছবি দিয়েছে, তাই না? এই দুটো ছবি দেখে বোঝা যাবে না, কারণ অক্টোপাসের সেল নেই, এটা এক্সেপশন। অক্টোপাসের ক্ষেত্রে পাবি না। এই যে দেখ, এটা রাউন্ড স্নেল দেখতে পাচ্ছিস, দ্যাট ইজ পাইলা গ্লোবোসা, হ্যাঁ, যেটাকে রাউন্ড স্নেল বলা হয়। আবার এখানে এক্সাম্পল আছে, ধর সেপিয়া, ললিগো। এই সেপিয়ার ললিগো, দে হ্যাভ অলসো দ্য সেল, বাট ইন্টারনাল সেল থাকে। আবার পাইলার ক্ষেত্রে, পিংটাডার ক্ষেত্রে এগুলো সব এক্সটার্নাল সেল থাকে। পাইলা, পিংটাডা আমরা জানিস তো, যেটা পার্ল বলি, পার্ল, পার্ল অয়েস্টার, পার্ল ফর্ম হয় কিন্তু এই পিংটাডা থেকে। মানে মোলাস্কা থেকেই পার্ল তৈরি হয়, মোলাস্কা থেকেই পার্ল তৈরি হয়, বুঝলি? এইখানে একটা গল্প বলি একটু ছোট্ট করে। পার্ল কিভাবে তৈরি হয় সেটা একটু ছোট্ট, কেউ জানো কিভাবে তৈরি হয়? এনিওয়ান? স্যার পাল ওয়েস্টারের মধ্যে কোনো পার্টিকেল ঢুকলে ওটার চারিদিকে ডাইজেস্টিভ মেটেরিয়াল বা ওই না, এনজাইম ডাইজেস্টিভ গুলো। ম্যাটেরিয়াল না, ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস। পার্ল ওয়েস্টার দেখতে কিরকম হয় জানিস তো? এরকম বাইভালভ গ্রুপ থেকে হয়। এইরকম দুটো ভালভ আছে, জাস্ট এটা দুটো কভার করে যায়। এই দুটো ভালভ, এটা বাইভালভিয়া গ্রুপ বলা হয়। এরকম দুটো ভালভ হয় এবং দুটো এরকম সেল থাকে। তো ওর মধ্যে যদি কোন, হ্যাঁ, ঝিনুক যেটাকে বলে। আর ঝিনুক যেটা বলে, সিন্ধু সেজে ঝিনুক সেজে না কি যেন বলেছিল না, মুক্তো আনে, ওইটা বলে। তো এই যে ঝিনুক যে বড় লেভেলের হয়, বড় সাইজেরটা, হ্যাঁ, ছোটটা নয়। এইটার একটা মজার গল্প আছে। এই যে পার্ল ওয়েস্টার, ওর মধ্যে না ছোট্ট ছোট্ট কোনো, ধর সলিড পার্টিকেল ঢুকে পড়লো, যেমন বেসিক্যালি স্যান্ড বা কোন রক পার্টিকেল ঢুকে পড়লে, তাকে ওরা কিভাবে দে ট্রিট অ্যাজ এ প্যাথোজেন, বুঝলি? তখন তাদের থাকে ন্যাকার গ্ল্যান্ড। এই ন্যাকার গ্ল্যান্ড থেকে তারা কন্টিনিউয়াসলি ওর মধ্যে এক ধরনের সিক্রিশন, ন্যাকার সিক্রিশন করতেই থাকে, করতেই থাকে। তখন একটা ছোট্ট ছোট্ট পাথরের লাইক স্ট্রাকচার তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে পার্ল। আমরা যে পার্লগুলো ইউজ করি, সেগুলো পলিশড করার পর চকচকে হয়ে গেছে, সুন্দর একটা স্ট্রাকচার এসছে। কিন্তু অরিজিনাল পার্ল কিরকম হবে? এবড়ো খেবড়ো হবে, বুঝেছিস? যদি কখনো পুরী যাস, পুরীর থেকে চিল্কা যাস, ওখানে একটা ঠকানো আইল্যান্ড আছে, তার নাম হচ্ছে পার্ল আইল্যান্ড। কেন? মানুষকে কিভাবে ঠকাচ্ছে দেখ। ওখানে যাবি, দেখবি কিছুজন বসে রয়েছে, যে ছোট্ট ছোট্ট ঝিনুক ভাঙছে, ভেঙে পার্ল বের করে তোকে বেচে দিচ্ছে, আছে, ও করছে এরকম। তো আমিও গেছিলাম, তো যাওয়ার পর দেখছি ছোট ছোট ঝিনুক ভাঙছে, তিন চারটে ভেঙে একটাতে পার্ল বের করে আমাকে দিচ্ছে।
ফার্স্ট অফ অল, ওরা যে ঝিনুকটা ভাঙছে মানে সেটা থেকে পার্ল হয় না জীবনে। কিন্তু আমি জানি, ওরাও জানে, কিন্তু বাস্তবে অনেক লোক জানে না। ওরা কি করছে, প্লাস্টিকের এই পার্ল ফরম্যাটে, প্লাস্টিকে 10 পয়সা 20 পয়সা দাম হয়, বুঝছিস না, কেজি ধরে কিনে আনে, দিয়ে ঝিনুকগুলোকে ওরা কালেক্ট করে, সমুদ্রের ধার থেকে ঝিনুক কুড়িয়ে নেয় যেটা লিভিং আছে, দিয়ে হালকা একটা গরম জলে যদি 40 ডিগ্রি 50 ডিগ্রি টেম্পারেচারে ফেলে দেওয়া যায়, ওরা কি করে সেলটা হালকা করে খুলে দেয়, ঠিক আছে, সেন্সিটাইজড হয়ে যায়। তখন ওরা কি করে, কয়েক ধর 100টা ঝিনুকের মধ্যে 30টা ঝিনুকের মধ্যে এক একটা করে ওই পার্ল, যেটা তাদের পার্ল, ঢুকিয়ে দিল, দিয়ে ঠান্ডা জলে ফেলে দিল। তখন কি হবে, ওটা আবার সেন্সিটাইজড কন্ডিশন থেকে নর্মাল কন্ডিশনে চলে আসবে, ও বন্ধ করে ফেলবে ক্যাপটা, ব্যাস এবার তোকে নিয়ে গেল। তার মানে 1:3 রেশিওতে রাখা রয়েছে কি, পার্ল। এইবার তোকে তোর সামনেই ঝিনুক ভেঙে দিয়ে বলবে এই তো ঝিনুক ভেঙে পার্ল বিক্রি করছি। লোকে তো তখন খুব খুশি, 2,000 3,000 টাকা দিয়ে পার্ল কিনে আনছি, 10 পয়সার জিনিস, পার্ল আইল্যান্ড নামও হয়ে গেছে। ঠিক আছে, তোরা ঠকবি না। আচ্ছা, যাই হোক, তো এই যে পার্ল ফর্ম হয় ফ্রম দা মোলাস্ক, ওকে। এবার দেখো, ওকে, তো এদের দেখ কি বললাম, যে এদের বডি হয় সফট অ্যান্ড দ্যাট ইজ কভার্ড বাই ক্যালকেরিয়াস সেল, মানে ক্যালসিয়াম কার্বনেট কোটেড সেল। ইট মে বি ইন্টারনাল অর এক্সটার্নাল, বডির ভেতরে হতে পারে বাইরে হতে পারে, এক্সেপশন কিন্তু অক্টোপাস, অক্টোপাসের নেই। এই অক্টোপাস নিয়ে একটা মজার গল্প আছে, মজার গল্প মানে অনেক রিসার্চ আছে অক্টোপাস নিয়ে। অক্টোপাস এমন একটা স্পিসিস বলা হয় যেটা, দেখ এই যে ইভলিউশনারি না, আমরা ম্যাক্সিমাম স্পিসিস জেনেটিক অ্যানালাইসিস করেছি, জিন অ্যানালাইসিস করেছি। তো জিন অ্যানালাইসিস করে দেখেছি কোন স্পিসিস থেকে অরিজিন করেছে, বা খুব রিলেটিভ স্পিসিস কি আছে। অক্টোপাস এমন একটা স্পিসিস যার প্রায় 80 to 85% জিন নর্মাল কোনো স্পিসিস সঙ্গে মেলে না। বলা হয় এটা কাইন্ড অফ এক এলিয়ান স্পিসিস, যেটা অন্য, মানে এটা একটা হাইপোথিসিস কিন্তু, হ্যাঁ, প্রুফড নয়, এটা একটা হাইপোথিসিস, যে বলা হচ্ছে যে কোনো একটা, এই যেমন আমাদের আর্থ আছে, গ্যালাক্সিতে এরকম অনেক কিছু তো আছে, কোনো একটা জায়গা থেকে এসে এরা সার্ভাইভ করে গেছে টিল নাও। এদের ব্রেন আছে, বুঝলে, ব্রেন ব্রেন মানে ডেভেলপ ব্রেন নয়, ব্রেন লাইক স্ট্রাকচার আছে এদের। এই যে জেনেটিক মানে জিনোমের যে অ্যানালাইসিস করে দেখা গেছে 80% মেলেই না অনেকের সঙ্গে, মানে ম্যাক্সিমাম স্পিচের সঙ্গে মেলে না, যত করা হয়েছে আর কি। এখনো কাজ চলছে, দেখা যাক কি হয়, পরে জানতে পারবো। আচ্ছা, এবার এখানে চলে, সো বডি কভার্ড বাই ক্যালকেরিয়াস সেল হয়ে গেল, আনসেগমেন্টেড অ্যান্ড ডিস্টিংক্ট। এদের ক্ষেত্রে দেখ, যেরকম আগেরটা আমরা হেড থোরাক্স অ্যাবডোমেন দেখেছিলাম, এদের ক্ষেত্রে কি আছে, সো দে হ্যাভ হেড, মাস্কুলার ফুড অ্যান্ড ভিসারাল হাম্প। মাস্কুলার ফুড আছে অ্যান্ড ভিসারাল হাম্প আছে, দিস ভেরি ইম্পর্টেন্ট। সফট অ্যান্ড স্পঞ্জি লেয়ার অফ স্কিন ইজ ফর্ম ম্যান্টল ওভার দ্য ভিসারাল হাম্প, একটা ম্যান্টল মেমব্রেন থাকে যেটা প্রোটেকশন করে। তো স্পেস বিটুইন দ্য হাম্প অ্যান্ড ম্যান্টল মেমব্রেন ইজ কল্ড ম্যান্টল ক্যাভিটি, where the feather like gills is present। এই গিলস গুলো মেনলি কিসে হেল্প করে, তাদের রেসপিরেশন অ্যাজ ওয়েল অ্যাজ এক্সক্রিশন। এই গিলগুলো কিসে হেল্প করে, রেসপিরেটরি অর্গান অ্যাজ ওয়েল অ্যাজ এক্সক্রিটরি ফাংশন। তার মানে এক্সক্রিটরি অর্গান ইভলিউশনটা কি হলো, প্রথমে এসেছিল ফ্লেম সেল, তারপরে কি এসেছিল এক্সক্রিটরি টিউব, তারপরে কে এলো, সিকোয়েন্সিয়ালি যদি আমরা দেখতে থাকি, আর্থ্রোপোডে আমরা অনেক, সরি, নেফ্রিডিয়া পেলাম কোথায়, অ্যানলিটাতে। আর্থ্রোপোডার মধ্যে কি কি পেলাম, ম্যালপিজিয়ান টিবিউল কক্সাল গ্ল্যান্ড গ্রিন গ্ল্যান্ড। আবার মোলাস্কার মধ্যে এসে কি পাচ্ছি, টিনিডিয়া। অ্যাকচুয়ালি এই গিলসের ফেদার লাইক যে গিলস, এটাকে টিনিডিয়াও বলা হয়, CTENIDIA, টিনিডিয়াও বলা হয়। আচ্ছা, so the anterior head region is sensory tentacles and the mouth contains the file like মানে রেসপিং অর্গান যাকে বলে র্যাডুলা। এই র্যাডুলাটা এদের একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, এটা আর কারোর থাকে না। এদের একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার মধ্যে ছিল কি, হেড, ভিসারাল ফুড, মানে ভিসারাল হাম্প অ্যান্ড মাস্কুলার ফুড, আর ক্যালকেরিয়া সেল পুরো কভার করে থাকে, মেবি এক্সটার্নাল বাইরে থেকে কভার করতে থাকে, এবং মেবি ইন্টারনাল। এই যে এই যে সেলটা দেখতে পাচ্ছ না, ও যতক্ষণ না চাইবে তুই সেলটা খুলতে পারবি না, একমাত্র তাকে মেরে ফেলে খুলতে পারিস, বা গরম জলে ফেলে খোলা যায়, এর এবার খুলতেই পারবি না। এরা কি করে, হাওয়াটা ছেড়ে দিয়ে ক্যাপটাকে বন্ধ করে দেয়, হাওয়াটা বার করে ক্যাপ বন্ধ করে দেয়। বুঝতেই পারছিস ভেতর ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে গেছে, বাইরে থেকে এয়ার প্রেসার, কোনো মতেই তুই খুলে ফেলতে পারবি না, এতটাই প্রোটেক্টিভ একটা স্ট্রাকচার।
দে ইউজুয়ালি ডায়াসিয়াস অর ওভিপেরাস মানে অ্যান্ড ওভিপেরাস, ইনডিরেক্ট ডেভেলপমেন্ট এদেরও দেখা যায়। ঠিক আছে, এইগুলো কয়েকটা জানতে হবে। অক্টোপাসকে কমনলি নোন এজ দ্য ডেভিল ফিশ বলা হয়। তার মানে এদেরকে আমরা যদি ছোট্ট করে দেখে নিই, দ্যাট ইজ সেকেন্ড লার্জেস্ট ফাইলাম। কমন ক্যারেক্টার জানার দরকার নেই, জানো বাইলেটারালি সিমেট্রিক্যাল সিলোমেড অর্গানিজম, ট্রিপল ব্লাস্ট, এগুলো তো জানোই। তাহলে এদের ইম্পর্টেন্ট ক্যারেক্টার সফট বডি দ্যাট কভার্ড বাই ক্যালকেরিয়াস সেল, ইট মে বি ইন্টারনাল or external, body divided into the head, muscular food and visceral hump। এই ভিসেরাল হাম্পের উপর একটা মেমব্রেন থাকে, তার নাম ম্যান্টল মেমব্রেন। সো ইন বিটুইন দ্য ম্যান্টল মেমব্রেন অ্যান্ড ভিসেরাল হাম্প দেয়ার ইজ আ ফেদার লাইক স্ট্রাকচার, তাকে কি বলা হচ্ছে, মানে বেসিক্যালি গিলস। হ্যাঁ, এইটা তোর নাম হচ্ছে টিনিডিয়া। এটা এক্সক্রিশনে হেল্প করে, রেসপিরেশনও হেল্প করে, একটা অর্গান দুটো কাজই করে। অ্যান্ড দে হ্যাভ দ্য র্যাডুলা, কাইটিনাস। এই র্যাডুলাটা হয় না কাইটিনাস, কাইটিন দিয়ে তৈরি হয়। এটা কাইটিনাস র্যাডুলা হয়, ফুড কালেকশনে হেল্প করে, কেটে 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 ফুডগুলো কালেক্ট করতে হেল্প করে। ক্লিয়ার হলো মোলাস্কা। অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট নেক্সট ফাইলাম ইজ ইকাইনোডার্মাটা। ইকাইনোডার্মাটা, দেখ নামের মধ্যে কি আছে, ইকাইনো, ইকাইনাস মিন, ইকাইনাস মানে হচ্ছে কি কাঁটা, স্পাইন। ডার্মাস, ডার্মাটা মানে ডার্মিস বডি, তো স্পাইনি বডি। এদের কি হবে, স্পাইনি বডি হবে। এখানে স্পাইন আছে, ওহো, আর এটা হচ্ছে বডি। সো বডিতে কি আছে, প্রচুর স্পাইনি বডি, স্পাইন আছে, কাঁটার মতো স্ট্রাকচার আছে, দ্যাট মেড বাই ক্যালসিয়াম কার্বনেট, যেটা ক্যালসিয়াম কার্বন দিয়ে তৈরি। ওকে, দেখ, সো দা, এটা এই যে গ্রুপটা যেমন আমরা পড়েছিলাম মনে পড়ে, টিনোফোরা এক্সক্লুসিভলি তোর মেরিন, লাইক দ্যাট এই ইকান্ডারমাটা অলসো এক্সক্লুসিভলি মেরিন, এটাও শুধুমাত্র সমুদ্রেই পাবো আর কোথাও পাবো না। দে আর অলসো এক্সক্লুসিভলি মেরিন। সো দ্য অ্যানিমালস হ্যাভ এন্ডোস্কেলেটন ক্যালকেরিয়াস অসিকল, হেন্স দ্য নেম ইজ ইকান্ডারমাটা। কেন, স্পাইনি বডিড, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, স্পাইন থাকে বডিতে। অ্যান্ড এন্ডোস্কেলেটন মেড আপ বাই ক্যালসিয়াম কার্বনেট, এটা মাথায় রাখতে হবে, ক্যালকেরিয়াস এন্ডোস্কেলেটন। অল আর মেরিন মানে এক্সক্লুসিভলি মেরিন, কোনো ফ্রেশ ওয়াটারে পাবো না, টেরেস্ট্রিয়ালও পাবো না। এইটা কি দেখ, অ্যাডাল্ট ইকান্ডারমাস আর রেডিয়ালি সিমেট্রিক্যাল বাট লার্ভা বাইলেটারালি সিমেট্রিক্যাল। এটা এর জন্য একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এখান থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, এখান থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। তার সিমেট্রি খুব ইম্পর্টেন্ট। যখন তারা অ্যাডাল্ট মানে যখন তারা লার্ভাল কন্ডিশনে ছিল, ছোটবেলায় জিম টিম করে পাতলা ছিল, বড়বেলায় খেয়ে দিয়ে মোটু সোটু হয়ে গোলাগুলো হয়ে গেছে, বুঝেছিস। সো অ্যাডাল্ট ইকান্ডারমাস ইজ রেডিয়ালি সিমেট্রিক্যাল বাট লার্ভাল bilaterally symmetrical. ওকে, আচ্ছা, ট্রিপল বাস্টিকার তো আমরা জানি, এটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, এইখানে দেখো, ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট উইথ মাউথ অন দ্য লোয়ার ভেন্ট্রাল পার্ট অ্যান্ড আপার ডরসাল সাইডে কি রয়েছে, অ্যানাস। মাউথ রয়েছে নিচে, অ্যানাসটা রয়েছে উপরে আপার ডরসাল সাইডে। আচ্ছা, ওয়াটার ভাস্কুলার সিস্টেম, ফার্স্টে পরিফেরায় আমরা পড়েছিলাম ওয়াটার ক্যানেল সিস্টেম। সেটা জাস্ট একটা কি ছিল, ক্যানাল, ছোট্ট একটা পাইপ লাইনের মতো। অস্টে দিয়ে জল ঢুকেছিল, স্পঞ্জশিলে পৌঁছেছিল, স্পঞ্জশিল থেকে আবার বেরিয়ে অস্কিলম দিয়ে বেরিয়ে গেল, দ্যাট ইজ দ্য ক্যানাল সিস্টেম। বাট ওয়াটার ভাস্কুলার সিস্টেম ভেরি ইন্টারেস্টিং সিস্টেম, ইজ আ কম্প্যাক্ট, যেরকম উই হ্যাভ ব্লাড ভাস্কুলার সিস্টেম, এদেরও সেরকম একটা ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে। সেই সিস্টেমের কি কি পার্ট আছে জাস্ট ছোট্ট করে লিখে দিচ্ছি। যেরকম আমাদের ব্লাড ভাস্কুলার সিস্টেমে কি কি রয়েছে, আর্টারি, ভেন, আর্টারিওলস, ভেনিওলস যেটা ক্যাপিলারি ফর্ম করেছে, হার্ট, এগুলো পার্ট রয়েছে। তো এইখানে এদের মধ্যে কি কি আছে একটু লিখে রাখো। WVS, ওয়াটার ভাস্কুলার সিস্টেম, হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ওয়াটার ভাস্কুলার সিস্টেম। ম্যাড্রিপোরাইট, আমি আর একটা করে নোট করে দিচ্ছি। দেন স্টোন ক্যানেল, দেন রেডিয়াল ক্যানেল,
দেন ল্যাটারাল ক্যানেল, দেন টিউব ফিট। এইগুলো হচ্ছে সিকোয়েন্সিয়ালি, মানে জলটা ঢুকছে যে পথ পথ দিয়ে, ওটা কি বলেছিলাম আমরা? অস্টিয়া, স্পঞ্জোসিল, অস্কিউলাম। এখানে জল ঢুকছে থ্রু ম্যাড্রিপোরাইট, সেখান থেকে যাবে স্টোন ক্যানেল, সেখান থেকে যাবে রেডিয়াল ক্যানেল, সেখান থেকে যাবে ল্যাটারাল ক্যানেল, সেখান থেকে যাবে টিউব ফিট, টিউব ফিট থেকে আবার এক্সটেরিয়র। এন্টার করছে কোন দিক দিয়ে? থ্রু ম্যাড্রিপোরাইট। এইটা জাস্ট একটু মাথায় রাখতে হবে। আই থিঙ্ক এই কোশ্চেন দেবে না, কিন্তু তবুও তোমাদের একটা কম্পিটিশনের জন্য দু একটা আলাদা পয়েন্ট মাথায় রাখা উচিত। তার মানে ডব্লিউবিএস এর কি কি কম্পোনেন্ট আছে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়: ম্যাড্রিপোরাইট, স্টোন ক্যানেল, রেডিয়াল ক্যানেল, ল্যাটারাল ক্যানেল অ্যান্ড টিউব ফিট। ক্লিয়ার হলো? অ্যান্ড এই ওয়াটার ভাস্কুলার সিস্টেম হুইচ হেল্পস ইন লোকোমোশন, ক্যাপচার, ট্রান্সপোর্ট অ্যান্ড রেসপিরেশন। কতগুলো ফাংশন করছে দেখ। লোকোমোশনে হেল্প করে বিকজ দে হ্যাভ টিউব ফিট, এই টিউব ফিট এর পার্ট লোকোমোশনে হেল্প করছে। ক্যাপচার অফ ফুড, ফুড ক্যাপচার এই টিউব ফিট দিয়ে করছে ওরা। ট্রান্সপোর্ট করছে এই ক্যানালগুলো দিয়ে। অ্যান্ড রেসপিরেশন, গ্যাসেস এক্সচেঞ্জ অলসো টেক্স প্লেস থ্রু, করছে এইটা দিয়ে। কোনটা দিয়ে? ওয়াটার ভাস্কুলার সিস্টেম দিয়ে। আচ্ছা, এক্সক্রিটরি সিস্টেম এখানে আবার অ্যাবসেন্ট। কোনো স্পেসিফিক এক্সক্রিটরি সিস্টেম নেই, দরকারই পড়েনি। জল যাচ্ছে, জল দিয়ে এক্সক্রিটরি প্রোডাক্টটা বার করে দিচ্ছে। বেকার অর্গানে বাড়িয়ে লাভটা কি এদের? আচ্ছা, সেক্স আর সেপারেটেড, রিপ্রোডাকশন ইজ সেক্সুয়াল and fertilization is usually external, development is indirect and free swimming larvae is there, indirect development হয়। এদের এক্সাম্পলের খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবি: স্টারফিশ, স্টারফিশ, ইকাইনাস, হ্যাঁ, এইগুলো সব এক্সাম্পল মাথায় থাকবে। কুইকলি। তো নেক্সট ইজ দ্য হেমিকর্ডাটা। হ্যাঁ, দেখ এই হেমিকর্ডাটা অ্যাকচুয়ালি আগে আমরা কডেটের আন্ডারেই ফেলতাম, কিন্তু কডেট কাদের বলা হয় সেটা আগে জেনে নিলে হেমিকর্ডাটা জানতে সুবিধা হবে। তো এই ডায়াগ্রামটা কুইকলি ড্র করো, এই ডায়াগ্রামটা কুইক সবাই। তো এইখানে দেখ, এটা একটা মডেল। হ্যাঁ, এই মডেলটায় কি দেখছি? কডেটস। কডেট কাদের বলবো? চারটে ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে যেটা থাকলে কডেট বলবো। ফার্স্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে ডরসাল হলো টিবিউলার নার্ভ কট। কি বলা হচ্ছে? ডরসাল হলো টিবিউলার, এইটা হচ্ছে নার্ভ কট। দেখ হলো না, এই জায়গাটা হলো তো ফাঁকা, ডরসালি প্লেসড, ডরসাল হলো টিবিউলার নার্ভ কট থাকতে হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট প্রপার্টি। তাহলে নার্ভ কট থাকতে হবে। তো জাস্ট বিলো দ্য নার্ভ কট ডরসাল রিজিয়নেই আরেকটা স্ট্রাকচার থাকবে যেটা হচ্ছে নোটোকট। তাহলে নার্ভ কট আর নোটোকট দুটোই থাকতে হবে। ক্লিয়ার হলো? থ্রু আউট লাইফ এটা ডেভেলপড হয়ে যেতে পারে, যেরকম আমাদের ক্ষেত্রে এই নার্ভ কট থেকে নার্ভাস সিস্টেম এসে গেছে, স্পাইনাল কর্ড আরও ফর্ম হয়ে গেছে, আর নোটোকট হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলামে কনভার্ট হয়ে গেছে। বাট এটা প্রিমিটিভ কন্ডিশন, মানে এমব্রায়োনিক কন্ডিশন এটাই ছিল, নার্ভ কট নোটোকট। আর কি? ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস, এই যে ছোট ছোট ওপেনিং দেখতে পাচ্ছ, এইগুলোকে বলা হয় গিল স্লিটস অর ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস। ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস থাকতে হবে। এই যে আর একটা কি, এইটা অ্যানাস, এটা হচ্ছে অ্যানাস। এই অ্যানাসের পরেও একটা টেল রিজিয়ন আছে, দ্যাট ইজ পোস্ট অ্যানাল টেল থাকতে হয়। পোস্ট অ্যানাল টেল আমাদের কক্সিস আছে, ডেভেলপড হয়েছে, ছোট্ট একটু পার্ট রয়ে গেছে, বাট কক্সিস আছে। তো এইটুকু মাথায় রাখো। কডেট কাদের বলবো? কডেটের ইম্পর্টেন্ট ক্যারেক্টার কি হলো? তাহলে চারটে ইম্পর্টেন্ট ক্যারেক্টার কি কি হলো? ডরসাল হলো টিবিউলার নার্ভ কট, জাস্ট বিলো দ্য নার্ভ কট সলিড নোটোকট থাকে, ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস থাকতে হবে, আর পোস্ট অ্যানাল টেল থাকতে হবে। এই চারটে ইম্পর্টেন্ট প্রপার্টি যাদের থাকবে তাদেরকে আমরা কি বলবো? কডেটস। ক্লিয়ার হলো? তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট নার্ভ কট এন্ড নোটোকট। এইখানে যেন একটা টেবিল করা আছে, দেখ নোটোকট নার্ভ কটের ডিফারেন্স করা আছে। তাহলে এতক্ষণ আমরা যে অর্গানিজম গুলো পড়েছি, ফ্রম পরিফেরা টু ইউক্যারিওনার্মাটা,
কারোর বডিতে এই চারটে প্রপার্টি নেই। নার্ভ কর্ড, নোটোকর্ড, প্যারেঞ্জিয়াল গিলসিডস অ্যান্ড পোস্ট অ্যানাল টেল নেই। বুঝেছো? তো দেখ, নোটোকর্ড ইন কেস অফ কর্ডেটস প্রেজেন্ট, নন কর্ডেটের কি হবে? অ্যাবসেন্ট হবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ ডরসাল অ্যান্ড হলো, মানে নার্ভ কর্ড ডরসালি প্রেজেন্ট অ্যান্ড হলো। এদের ক্ষেত্রে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি থাকে ভেন্ট্রালে থাকে, সলিড হয় ভেন্ট্রাল মানে পেটের দিকে। আমাদের ক্ষেত্রে কি হয় বলতো? আমাদের ক্ষেত্রে যে সার্কুলেটরি সিস্টেম মানে হার্ট থাকে ভেন্ট্রালে, আমাদের নার্ভাস সিস্টেম থাকে ডরসালে। কর্ডেটের তাই, কর্ডেটের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম প্রেজেন্ট ডরসাল সাইড অ্যান্ড ভেন্ট্রাল সাইডে থাকে সার্কুলেটরি সিস্টেম। আর নার্ভ ইনভার্টিব্রেটের থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থাকে ভেন্ট্রালে, ভেতর পেটের দিকটা থাকে, অ্যান্ড সলিড ডবল। আমাদেরটা হচ্ছে হলো হয়। আচ্ছা, ফ্যারিংস পারফোরেটেড বাই দ্য গিল স্লিটস, এখানে গিল স্লিটস অ্যাবসেন্ট, নোটোকটে কোনো গিল স্লিটস নেই। হার্ট ইজ ভেন্ট্রাল, আমাদের হার্ট হচ্ছে ভেন্ট্রাল, কর্ডেটের হার্ট ভেন্ট্রাল, বাট হার্ট ইজ ডরসাল ইফ প্রেজেন্ট, যদি হার্ট থাকে, যেমন ককরোচের হার্ট আছে ডরসালি প্রেজেন্ট, পিঠের দিকে হার্ট প্রেজেন্ট। পোস্ট অ্যানাল টেল ইজ প্রেজেন্ট, পোস্ট অ্যানাল টেল ইজ অ্যাবসেন্ট। তাহলে এই ক্যারেক্টার দিয়ে আমরা ভাগ করতে পারি কর্ডেট আর নন কর্ডেট। তাহলে এতক্ষণ আমরা যা পড়লাম অল আর নন কর্ডেটস ফ্রম দ্য পরিফেরা টু ইকন্ডারমাটা। ক্লিয়ার? এইবার এই কর্ডেট যারা, তাকে আমরা ভাগ করেছি এইভাবে কটা গ্রুপে। দাঁড়া, এইখানে আমি লিখে দিচ্ছি। দেখ, কর্ডেটকে কিভাবে ভাগ করা হয়েছে। কর্ডেটস মানে কডাটা, একই জিনিস। কডাটা কি? একটা ফাইলাম। এই ফাইলামটাকে তিনটে, অ্যাকচুয়ালি ইনিশিয়ালি চারটে ভাগে ভাগ করা হয়েছিল। কি কি? হেমিকডাটা ইনিশিয়ালি, বাট এখন নয় কিন্তু, আগে লিখে দিচ্ছি বুঝতে পারবি। ইউরোকডাটা, সেফালোকডাটা, অ্যান্ড ভার্টিব্রাটা। এবার দেখ, সবার মানেটা ভালো করে বুঝবি, কেন এরকম বলা হয়েছিল, কেন, খুব ইন্টারেস্টিং। নামের মধ্যে আছে দেখ, ইউরো, ইউরো মানে টেল, ইউরো মানে লেজ, টেল। সো টেল রিজিয়ানে যাদের নোটোকট থাকে তাদেরকে আমরা বললাম ইউরোকডাটা। সো টেল, টেলে নোটোকট থাকছে। নোটোকট যাদের টেল রিজিয়নে থাকে তাদেরকে কি বলা হলো? ইউরোকডাটা। সেফালো, সেফালো মানে হেড, হেড রিজিয়নে যাদের নোটোকট থাকবে তাদেরকে বলা হলো সেফালোকডাটা। ভার্টিব্রাটা, যাদের নোটোকট ভার্টিব্রাল কলামে কনভার্ট হয়ে গেছে, উফ, পেনটা না, যাদের নোটোকটটা ভার্টিব্রাল কলমে কনভার্ট হয়ে গেছে তাদেরকে বলা হলো ভার্টিব্রাটা। তাহলে ফিশ থেকে শুরু করে যত সবার ভার্টিব্রা আছে, ব্যাকবোন আছে, তাদেরকে ভার্টিব্রাটা বলা হলো। বাকি পড়ে গেল হেমিকডাটা। এই হেমিকডাটায় এক ধরনের সিউডো নোটোকট আছে, স্টোমোকট। স্টোমোকট আর সিউড মানে অ্যাকচুয়ালি সিউডো নোটোকট বলা হয়, বা ফলস নোটোকট। এখানে আছে দেখ, এখানে চলে আয়। এই দেখ, এই জন্য হেমিকডাটাকে কডেট থেকে বার করে দেওয়া হলো। Hemichordata earlier considered subphylum under the chordata, but now placed in the separate phylum under non-chordate because hemichordata have rudimentary structure of collar region stomochord. এইটা খুব ইম্পর্টেন্ট। রুডিমেন্টারি ফর্মে কি থাকে? স্টোমোকটটা থাকে। স্টোমো মিন মাউথ, মাউথের কাছে এক ছোট্ট একটা থাকে, বাট রুডিমেন্টারি, নন ফাংশনাল।
এই জন্য দ্যাট সিমিলার টু দ্য নোটোকট, নোটোকটের মধ্যে সিমিলার একটা স্ট্রাকচার থাকে, এই জন্যই ফাইলামটাকে সাব ফাইলামটাকে আলাদা একটা ফাইলাম দিয়ে দেওয়া হলো। এইখান থেকে অ্যাসারশন রিজনিং আসতে পারে যে হোয়াই হেমিকর্ডেটস আর নট, মানে স্টেটমেন্ট দিয়ে দিল অ্যাসারশন, হেমিকর্ডেটস আর নট ক্যাটাগরাইজড আন্ডার, মানে সাব ফাইলাম আন্ডার কর্ডেটস। রিজন কি? দ্য হেমিকর্ডেটস হ্যাভ রুডিমেন্টারি স্ট্রাকচার অফ নোটোকট, দ্যাট ইজ স্টোমোকট। মাথায় ঢুকলো? তার মানে এদের যে স্টোমোকট বা ফলস একটা নোটোকট থাকে মাউথের কাছে, যে রুডিমেন্টারি ফর্মে থাকে, এই জন্য এই গ্রুপটাকে আলাদা করে দেওয়া হলো। তাই এখন আমরা এই হেমিকর্ডাটাকে একটা আলাদা ফাইলাম করে ফেললাম। সো এদের ক্ষেত্রে কি থাকে? স্টোমোকট থাকে, এই জন্য এটাকে আমরা একটা সেপারেট ফাইলাম করে ফেললাম। বাট এই বাকি তিনটে রইলো, এইগুলো হলো সব সাব ফাইলাম। বুঝতে পারলে ব্যাপারটা? এইটুকু বুঝেছো সবাই? ওকে, হ্যাঁ স্যার। শুধু ফাইলাম। এইবার এর প্রপার্টি জানতে হবে, এর প্রপার্টিটা জানতে হবে যে ফাইলাম কনসিস্ট অফ স্মল ওয়ার্ম লাইক স্ট্রাকচার হয় এদের। এরা সব থেকে ছোট, কারণ এই গ্রুপে সব থেকে বেশি স্পিসিস নেই। ওই ব্যারানোগ্লসাস, স্যাকোগ্লসাস এরকম ধরনের কয়েকটা বটম ডোয়েলিং, এরা বালির মধ্যে থাকে, স্যান্ড ডোয়েলার। এরা সমুদ্রের সি বিচের কাছেই পাওয়া যায়, জাস্ট জলের মধ্যে একটু মাটির মধ্যে ঢুকে বসে থাকে, এই জন্য তার প্রোবোসিস রয়েছে এরকম স্ট্রাকচার দেয়। তো বডি হচ্ছে এদের কিরকম? বাইলেটারালি সিমেট্রিক্যাল টিপ্লোব্লাস্টিক সিলোমেট, কারণ কর্ডেটের আন্ডার আমরা আগেই ফেলেছিলাম। তো দেখ, দ্য বডি সিলিন্ড্রিক্যাল কম্পোস্ট অফ প্রোবোসিস, কলার অ্যান্ড ট্রাঙ্ক। তিনটে স্ট্রাকচার দেখতে পাচ্ছিস, প্রোবোসিস দেখতে পাচ্ছিস, কলার দেখতে পাচ্ছিস, ট্রাঙ্ক দেখতে পাচ্ছিস, তিনটে। আর এই প্রোবোসিসটা এদের এক্সক্রিশনে হেল্প করে, এই প্রোবোসিসটা আবার এদের এক্সক্রিশনে হেল্প করে। দেখ, এক্সক্রিটরি অর্গান হচ্ছে প্রোবোসিস। আর সার্কুলেটরি সিস্টেম ইজ ওপেন টাইপ, রেসপিরেশন টেক্স প্লেস থ্রু গিলস, ফার্টিলাইজেশন এক্সটার্নাল, ডেভেলপমেন্ট ইনডিরেক্ট, ব্যাস, আর কিচ্ছু নেই। তাহলে এদের বডিটাকে তিন ভাগে ভাগ করছি, ওয়ার্ম লাইক স্ট্রাকচার, তিন ভাগে কি? প্রোবোসিস, কলার এন্ড ট্রাঙ্ক। অ্যান্ড এই প্রোবোসিসটাই একটা যে এক্সক্রিটরি অর্গান, রেসপিরেশনও হয়, টেক্স প্লেস থ্রু গিলস, আর ডেভেলপমেন্ট ইনডাইরেক্ট, ফার্টিলাইজেশন এক্সটার্নাল। কোথায় থাকে বলা হলো? হ্যাবিটেটটা মেনলি সি বিচে থাকে। সি বিচ মানে সি বিচের কাছাকাছি এরিয়ায়, মানে খুব অনেক ডিপ সিতে থাকে না, সি বিচের কাছাকাছি এরিয়ায় এরা অ্যাকচুয়ালি স্যান্ড ডুয়েলার, মাটির মধ্যে ঢুকে ঢুকে বসে থাকে, ছোট 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 ছোট। এর এক্সাম্পল ব্যারানোগ্লসাস, স্যাকোগ্লসাস। মাথায় ঢুকলো? আচ্ছা, ফাইলাম কর্ডেটা তো আমরা একটু আগে পড়লাম, সেটাকে একটু দেখে নিন সেটা কি বলছে। সো দ্য অ্যানিমালস বিলঙ্গিং ফাইলাম কর্ডেটা ফান্ডামেন্টালি কি থাকবে? নোটোকড। এই নোটোকডটা কি? ডরসাল হলো নার্ভ কর্ড, আর নোটোকড থাকছে পেয়ার অফ ফ্যারেঞ্জিয়াল গিলশিল্ড থাকছে। দিজ আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল টিপ্লোব্লাস্টিক সিলোমেট, আগেই আমরা পড়ে নিয়েছি। পোস্টানাল টেল থাকবে আর ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, এখান থেকে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম পেয়ে যাব। বুঝেছো? সো ফাইলাম কর্ডাটাকে আমরা তিনটে এখন সাব ফাইলাম ধরি, দ্যাট ইজ ইউরোকর্ডাটা और টিউনিকাটা, সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটার থাকে আর টিউনিকাটা, সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটা। এই পরের পার্টটা আমরা সানডে শেষ করবো, এটা এরপর পার্টটা একবার